তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবেন, সবাই পড়বেন। যে নিরামিষ খান সেও পড়বেন, যে আমিষ খান সেও পড়বেন, সবাই। মানুষে অজুহাত দেয় তো, আমরা এখনো মাছ খাই, তুলসীর মালা পরব কি করে? না না, যারা আমিষ খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? পড়তে হবে। আজকে তোমার মাছের প্রতি টান আছে, তুমি মাছ খেতে ছুটে যাচ্ছ, সেদিনকে মালা তোমাকে নিজের দিকে টেনে নেবে, সেদিন তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। এই যে রান্না করছে মায়েরা, প্রত্যেক দিন বসে রান্না করো, হ্যাঁ, ছেলে মেয়ে, মেয়ে জামাই স্ত্রী পুত্র পরিবার সবার জন্য রান্না করে যাও। রান্নায় একটা জিনিস আছে, জিনিসটা কি জানো? তাকে তেজপাতা বলা হয়, রান্নায় দেওয়া হয়। তুমি যেমন করে নাড়ো না কেন, ও কিন্তু কারোর সঙ্গে মিশবে না, ঠিক যেমন তেমনই থাকবে। ওই তেজপাতাটা তোমাকে শিক্ষা দেয় কি বলতো? সংসারে তুমি সবার মধ্যে থাকবে কিন্তু কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। তুমি যদি সংসারে সবার সঙ্গে নিজেকে মিশিয়ে দাও, তাহলে তোমার জীবনে কিন্তু বিপদ খুব সম্মুখে এসে দাঁড়াবে। কেন জানো? আসতে, আমি যখন বিকেল 5টার থেকে রাত্রি 11টা পর্যন্ত টিভির সামনে বসি, সিরিয়াল দেখি, জি বাংলা, স্টার জলসা, আমার কি ঘুম পায়? পায় না। ঘুম পেলেও চোখে জল দিয়ে আবার এসে বসি। হ্যাঁ, একবার জগদ্ধাত্রী, একবার অনুরাগের ছোঁয়া, একবার নিমফুলের মধু, একবার হরগৌরী হোটেল, হ্যাঁ, এদিকে একবার ওদিকে একবার, এদিকে একবার ওদিকে একবার, সব দেখছে বসে। মানুষের ঘুম পায় না। কেন পাবে না? বলে একটা কারণের জন্য ঘুম পায় না, মানুষ সংসার ভাঙার গল্প দেখছে। আমি দেখছি অন্যের সংসার ভাঙবো, হ্যাঁ, সংসার ভাঙার গল্প বসে বসে দেখো, তোমার ঘুম পায়। ঘুম পেয়ে যায় না। তুমি যখন হরিনামের আসনে এসে বসো, তোমার ঘুম পায়। কেন পায় বলো তো? কি জন্য ঘুম পায় জানো? ভগবানের নামের সঙ্গে তোমার মনের মিল হয় নাই, তাই ঘুম পাচ্ছে। নামের সঙ্গে মনের মিল হলে তোমার কোনোদিন ঘুম পাবে না। নামের সঙ্গে যদি মনের মিল হয়, কোনোদিন ঘুম পাবে না। আর নামের সঙ্গে যদি মনের মিল না হয়, এক কথায় যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কোনোদিন কাটবে না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কোনোদিন বেরোতে পারবে না। দেখবে আমাদের বাড়িতে সংসারে কিছু কিছু লোকেরা আছে, দাদু হোক, দিদিমা হোক, মা হোক, বাবা হোক, মাঝে মাঝে বলে, আর থাকবো নি সংসারে, বেরিয়ে চলে যাবো, তোদের এই জ্বালা আর ভাল লাগেনি, ঠাকুর আমাকে তুমি কাশিতে নিয়ে চলো, আমাকে নবদ্বীপ। জীবনে যাবেনি। যারা বলে ওইগুলো মুখে, আপনি নিশ্চিন্ত থাকুন, ও কোনোদিন যাবেনি। যে বলে না তার চলে যাওয়ার ভয় আছে, যে বলছে আমি যাব, খবরদার। যে দোকানের উপরে লেখা আছে সততাই একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই দোকানে খবরদার যাবেন না। ও সব থেকে বড় চিটিংবাজ। হ্যাঁ, তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ। যে সৎ হয় তাকে আবার লেখে বলতে হয় নাকি? মানুষে তার দোকানে ঢুকে ব্যবহার, আচরণ, কথাবার্তা শুনলে বুঝে যাবে তুমি সৎ না অসৎ। কেন? ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। যে খারাপ ব্যক্তি হয় তার ভাষাটাই খারাপ। কে? তোমরা যখন বাড়িতে ঘুমো, তোমাদের যাদের ঘরে ঠাকুর ঘর, যাদের ঘরে ঠাকুর ঘর আছে, মন্দির আছে, তোমরা ঠাকুর ঘরে ঢোকার সময় কি জুতো পরে ঢোকো? ঢোকো? ঢোকো না তো। তাহলে ঠাকুর ঘরে ঢোকার সময় জুতো পরে যদি না ঢোকো, হরিনামের আসনে জুতো পরে উঠে আসছো কি করে? কবে বোধ হবে? সব জানে লোক, তাও পরে আসবে কেন? আরে আমিও তো সেই দলে পড়েছি। ঠাকুর মশাই আমাকে হাতে ফুল দিয়ে দিয়েছে, পুষ্পাঞ্জলি দিচ্ছি, বল মন্ত্র বল, অপবিত্র। ঠাকুর দাঁড়িয়ে ঠাকুরের দিকে, আমি অপবিত্র। বলে ওদিকে কি দেখছিস? জুতো জুতো জুতো।
ঠাকুর মশাই বলে তুই ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছিস, তুই জুতো দেখছিস? না না, 2000 টাকার জুতো চুরি হয়ে ঠাকুর দেবে? যে আবার জুতো চুরি করতে এসছে সে টোকে টোকে আছে। কখন বলো দেখি? যখন ফুলটা ছুঁড়ে দিয়ে আমি প্রণাম করব, সে সেই সময় পরে পালাবে, ও রেডি। আর যেই আমি প্রণাম করছি ও পরে সেই সময় পালিয়ে গেছে। তারপরে আর কি, মন্দিরের বাইরে এসে পুজোর থালাটা মাকে দিয়ে বললাম তুমি থালাটা ধরো, আমি ঠাকুরের সঙ্গে হিসাব মিটিয়ে আসি। যে ঠাকুর আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি সে আমার দায়িত্ব নিবে কি করে ভাবলে? তারপরে মন্দিরে গিয়ে ভগবানের কাছে যখন নালিশ করতে গেলাম, শুকনো মুখে ফিরে এসেছি। আমার মা বলছে কি নালিশ করা হইলো? আমি বলি দূর, নালিশ করিসনি, কি করে করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতা নাই, সেই তো খালি পায়ে। তাহলে যার নিজের পায়ে জুতা নাই সে কি করে আমার দায়িত্ব নিবে? খবরদার, কোনোদিন নিতে পারবে না। মানুষ ভগবানকে জুতোর দায়িত্ব দিয়ে দিচ্ছে। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চা, ভাগবতার ব্রহ্মচারী, এইটুকু ছেলে। লোকে আমাকে ভিডিওটা পারি, দেখো কৃষ্ণদা ওর বাবা মা ওকে কি ট্রেনিং দিয়েছে। 4 বছর বয়স, ও বলছে হাই হ্যালো ছাড়ো। কাকে বলছে? নেহা কক্করকে গিয়ে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বল। আরে তুই আনন্দ পাসনি, তুই দুঃখ কর। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর বয়স কত? বলে 80, পাড়ার মোড়ে বসে তাস খেলে, লজ্জা করেনি তোর? যার বলার দরকার নেই সে বলে, যার বলার দরকার সে তাস পিটোচ্ছে। বলে আমার এখনো অনেক বাকি আছে। কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। আমি ওদেরকে গিয়ে বলতাম হ্যাঁ গো তোমাদের রোজা মাস চলছে, মাঝে মাঝে মদ টদ খাও, এখন খাবেনি? বলে কি বলছেন দাদা, রোজা মাসে কেউ মদ খায়? হ্যাঁ, রোজা না করতে পারি, হ্যাঁ আল্লাহর মাস, নেশা করবো না। বাবা ভালো বুঝেছিস তো? তুই কি বুঝিস রোজা মাসের? বলে বোঝার দরকার নেই তো, সবাই বলে দিয়েছে এই মাসে আমরা নেশার জিনিসে হাত দেব না। হ্যাঁ বাবা, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হবে, 3 পেটি মদ এনে। আমি গিয়ে কমিটিকে বললাম কি রে এই তোরা আজকেও মদ আনলি, গ্রামে কীর্তন? বলে আজ খাবো নি, কবে খাবো? অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো। কে 2 দিন তো খাবো, বাকি দিন তো বাদ। মানুষে উৎসব পালন করছে, উৎসবের গুরুত্ব বোঝে না, উৎসবের গুরুত্ব না বোঝে পালন করে। 10 বছরের ছেলে শুক্রবার করে চলে যায় নামাজ পড়ার জন্য মসজিদে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। মানুষের সঙ্গে দেখা হলে বলে সালাম আলাইকুম, নামাজ পড়তে চলে যায় মসজিদে। নাম আজ, কালকে নয়। আজকে থেকে পড়তে হবে, কাল থেকে পড়লে হবে না। তোমার জীবন থেকে তুমি কতটা পিছিয়ে গেছো একবার রাতের অন্ধকারে বাড়িতে শুয়ে চিন্তা করে দেখবে। রাতের অন্ধকারে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে একা খাটে ভগবানের জন্য চিন্তা করবে, প্রভু আমি সারা জীবন শুধু নিজের জন্য করে গেলাম, জগতে তোমার জন্য আমি কি করেছি? অন্তত কিছু হোক আর না হোক, কোনোদিন তোমার জন্য 2 ফোঁটা চোখের জল তোমার চরণে দিতে পারি নাই। কি করে দেব? আমি সব তোমার সংসারকে বিলিয়ে দিয়েছি, আমি তোমায় দেব কি করে? তাই মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়। আর ঘরের দরজায় বসে স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে একসঙ্গে করে বলবে কি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, ও গো আনন্দ মনে মন, আনন্দ মনে মন রবয় বিরাট, হরি বল নিতাই গৌর হরি, হরি বল আমার, হরি বল হরি বল
নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই। আস্তে। কদিন পরে দক্ষিণ 24 পরগনা ডেট কবে পড়েছে? লোকসভা নির্বাচন। হ্যাঁ, মনে রাখবে, যেই ফুলই ফুটুক না কেন, ঘাস ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, আপনারা বেশি করে জল খান, সকলে সবাই জল খাবেন। কেন বলতে জানেন? যে গরম পড়েছে, জল যদি কম খান আপনি ফুটে যাবেন। আপনি যদি ফুটে যান তাহলে কোন ফুল ফুটলো কে দেখবে? আগে নিজেকে সজীব করে রাখুন, নিজেকে তুলে রাখুন, তারপর তো দেখবেন কে ফুল ফুটালো। এই গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। উলুধ্বনি। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, ওগো হাত ধরে তোমায় সে, ওগো হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবাল হরিবাল হরিবল আমার হরিবল হরিবল মনরে আমার। হরিবল হরিবল মনরে আমার